শুভ সকাল, গুড মর্নিং ফ্রেন্ডস। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল মোটামুটি কাজবাজ এখন আমার কোনো কিছু হয়নি। এখন আমি গুনগুনের দুধটা গরম করে নিলাম, গুনগুনকে খেতে দিয়ে তারপরে গুনগুন বই নিয়ে বসবে, আর আমি বাকি কাজগুলো সারবো। আমি একটু চাও খেয়ে নেবো তার মধ্যে। তো এখন কাজ শুরু করলাম সবেমাত্র। আর শুধুমাত্র কাজ বলতে একটা কাজই হয়েছে, সেটা হচ্ছে আমি খালি ওই বাসি উঠোনটা একটু ঝাঁটপাট দিয়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছি এই কাজটা করতে। আর তার মধ্যে দেখো আমাদের পেয়ারা গাছটার মধ্যে, মানে ঘরের জানালা থেকে আর কি দেখা যায় যে গাছটা, সেই গাছটার মধ্যে দেখো একটা পাখি বসে আছে দেখো। আর এইগুলো আমার ভিডিও করতে এত ভালো লাগে যে বলার কথা নেই। তো দেখো, তোমরা কি বলতে পারবে এটা কি পাখি? আসলে আমি নিজেও এটার নাম জানি না। তো যতক্ষণ বসে আছে ভাবলাম একটু ভিডিও করি আর বন্ধুদেরকে দেখাই। সকাল সকাল এইসব পাখি ফুল এসব দেখতে কার না ভালো লাগে বলো? সবারই তো মন ভালো হয়ে যায় এইসবগুলো দেখলে। প্রকৃতির সৌন্দর্যের কাছে সব কিছুই হার মেনে যায়। এর আগের দিন আরও একটা সুন্দর পাখি এসে বসেছিল, যেটা খুবই কালারিং ছিল, কালারফুল, বেশ ব্লু কালার ছিল, তারপরে হলুদ রঙও ছিল। তো সেটারও আমি নাম জানি না। তো এটা কি পাখি? তোমার যদি কেউ নাম জেনে থাকে তো কমেন্ট করে বলে দিও। আর এখন আমি চললাম কাজবাজ সমস্ত করে নিয়ে, স্নান টান করে গোপুসোনাকে তুলতে হবে। তার জন্য এখানে আমার এখন দাঁড়িয়ে থাকলে চলবে না, আবার পাখিটাও চলে গেল অবশ্য। স্নান টান করে চলে এসেছি, গোপুসোনাকে তুলে চলে এসেছি। এখন হচ্ছে রুটি। আগে জালতি দিয়ে রুটি সেঁকতাম, তো সবাই বলছে নাকি ওরকমভাবে রুটি ডাইরেক্ট গ্যাসটা নাকি রুটিতে লাগা খারাপ, তাই জন্য এখন এরমভাবে রুটি করছি। এরমভাবে রুটি আমি করি না, অভ্যাস নেই তো। ওইটাই সুবিধা মনে হতো, এটা ভীষণ অসুবিধা হচ্ছে। যাই হোক, এই যে এরমভাবে রুটি করছে, রুটিগুলো যেন বেশি লাল লাল হয়ে যাচ্ছে। আর এই যে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছে হচ্ছে আলু ভাজা। এখনও এতগুলো আছে, বাবা একটা একটা করে রুটি করা কম ঝামেলার। তোর বাবা, জালতি দিয়ে করে দিতাম 5-6টা একসঙ্গে, কত সুবিধা ছিল। দিনে দিনে যে আর কী হবে। রান্না মোটামুটি কমপ্লিট। এখন একটু গুড় জল খাবো বন্ধুরা। এই দেখো গুড় আনা হয়েছে বাজার থেকে। গুড়টার মধ্যে এখন গুড়টাকে দিয়ে দিই। আমি 1 গ্লাস দেখো, ঠিক আছে। গরম লাগে।
इसको थोड़ी बाद में पियेंगे। এখন দেখি গুনগুন কি করছে, দেখি গুনগুন খেয়েছিস? একদম তা কি 500 গুড় একবার দিয়ে দেবো নাকি? Sure, sure. পুরোটা ঢেলে নিচ্ছিস কেন তুই? আমি যে একটু খাবো সেটা মনে করিস? ওটা তো বাবা খাবে, কালকে তুই খেয়েছিস। কালকে কথার জন্মদিন ছিল তো বিরিয়ানি হয়েছিল, আমি যাইনি, গুনগুন বুম্বা ওরা গেছিল। আর এগুলো সব ফ্রিজে ছিল, সব নিয়ে এসছে আজকে। এটা তোর দাদা ভাইয়ের। বুম্বা রাত্রে খেয়ে এসছে, বুম্বা আর খাবে না। চলো এই হচ্ছে আজকের মেনু। আমি রান্নাও করেছি, ওগুলো এখন খাবে না, সব ওবেলা খাওয়া হবে। হলুদটা দিয়ে ফেলেছে, বাড়িতে তৈরি তো, দিদিভাই নিজে নিজেই তৈরি করেছে বিরিয়ানি, তৈরি করে খুব সুন্দর, কিন্তু এবারে না মানে হলুদটা দিয়ে ফেলেছে বেশি। আর তোমার দাদাভাই তো মাংস খায় না, মানে চিকেন খায় না, ওই জন্য এই মাছের ঝাল করেছি, মাছের ঝাল দিয়ে দেবো এক পিস মাছের ঝাল দেবো, কাই দেবো, ওই দিয়ে খাবে। আর চিকেনটা হচ্ছে আমরা খাবো। তো চলো, আর বেশিক্ষণ থাকতে পারছি না, এত সুন্দর খাবার সামনে থাকলে আর বেশিক্ষণ কি অপেক্ষা করা যায়? চলো খাই আর ওই। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এই যে কেচে দিয়েছিলাম বেড কভার, এখন বালিশের কভার, বেড কভার সব এখন সব এই যেগুলো পরাবো সব কেচেছি বলে আর কি, এগুলো একটু রোদ্রে দিয়েছিলাম, ভালো গরম হয়ে গেছে। এখন বেড কভারটা পাতবো আর বালিশের কভারগুলো পরাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় দেখো চলে এসেছি মাসমণির ঘরে। কেন জানো? মাসমণি আজকে যাবে হচ্ছে বিয়েবাড়ি না, যাবে হচ্ছে একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান আর কি। তো যাই হোক, মাসমণি এখন তো সাজুগুজু করবে, তো সেই লোকটা আমি সামলাতে পারলাম না। দেখি মাসমণি এখানে গয়নাগাটির পুরো মেলা বার করে ফেলেছে, একবারে এত গয়নাগাটি বার করেছে। তো আমাকে জিজ্ঞেস করছে কোনটা পরবো বলো। আর এই দেখো আমি না মেহেন্দি করেছিলাম, মাসমণিকে আগের দিন হাতে করে দিয়েছিলাম, তো যেটুকু ছিল বেঁচে আর কি, ওই একটা সাইড একটুখানি করেছি। আর এই দেখো মাসমণি সাজুগুজু করে চলে গেলে। আজকের ভিডিও এটুকু।